এই ঈদে আপনার ডেইলি অ্যাডভার্টাইজিং বাজেট যদি $5 থেকে $15 মধ্যে থাকে, আজকে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে। কেননা এই ভিডিওতে আমি ট্রাই করব কিভাবে আপনি কম বাজেটে প্রপার একটা ক্যাম্পেইন স্ট্রাকচারের মাধ্যমে আপনার যে ডেইলি বাজেট রয়েছে সেই বাজেটটা প্রপার ইউটিলাইজ করতে পারেন এবং প্রপার একটা রেজাল্ট আপনি জেনারেট করতে পারেন। এবং এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কম বাজেটে কীভাবে একটা ক্যাম্পেইন স্ট্রাকচার আসলে তৈরি করতে হয়। সো ওভারঅল বিষয়টা দেখার জন্য অবশ্যই আপনাকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এবং এই ভিডিওটার যদি ওভারঅল সিনটাকে আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আমি এই পুরো প্রসেসটাকে একদম লাইভ দেখানোর ট্রাই করবো এবং কী কী বিষয়ের ভিতরে থাকতে পারে, কন্টেন্ট কেমন হতে পারে, আপনার কতগুলো অ্যাড সেট করবেন, আপনি কতগুলো ক্যাম্পেইন থাকবে এখানে, তো সব কিছু দেখানোর ট্রাই করবো। সো বিষয়টি দেখার জন্য চলেন স্ক্রিনে চলে যাই। প্রথমত আমি যদি স্ক্রিনে আসি, সো এটা বেসিক্যালি হচ্ছে একটা সিবিও ক্যাম্পেইন। এটা ক্যাম্পেইন লেভেল বাজেটটা হবে হচ্ছে ক্যাম্পেইন লেভেল বাজেট হবে এবং আমরা এই ক্যাম্পেইনটির নাম দিয়েছিলাম হচ্ছে কম বাজেট ঈদকে সামনে রেখে কীভাবে আসলে একটা ইউনিক ক্যাম্পেইন আসলে স্ট্রাকচার তৈরি করা যায়। সো এখানে আমি সাধারণত আমরা একটা ক্যাম্পেইনে 3টা বিষয় পাই: ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। এই ক্যাম্পেইনে আমরা যেটা করা ট্রাই করছি যে একটা ক্যাম্পেইন, মাল্টিপল অ্যাড এবং মাল্টিপল অ্যাড সেট রাখার ট্রাই করছি। সো এখানে একটা অ্যাড ক্যাম্পেইনই কেন রাখছি আমরা, যেহেতু বাজেটটা আমাদের কম, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বেশি ক্যাম্পেইন না করে আমরা একটা ক্যাম্পেইন করা ট্রাই করব। এবং একটা ক্যাম্পেইন কেন করতেছি এটার যদি আমরা একটু কারণ খুঁজতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো। প্রথমত, কম বাজেটে মাল্টিপল ক্যাম্পেইন করলে কি সমস্যাটা হতে পারে সেটা আমরা যদি একটু বুঝি। আমরা যদি একটু দেখি, এখানে আমি 5টা বিষয় রেখেছি। যে প্রথমত, মাল্টিপল ক্যাম্পেইন যদি আমি কম বাজেটে মাল্টিপল ক্যাম্পেইন করি সেক্ষেত্রে আমার অডিয়েন্স ওভারল্যাপ হওয়ার চান্স থাকে। আমরা সকলে জানি যে আমরা যখন মাল্টিপল ক্যাম্পেইন করি এবং সেখানে মাল্টিপল আমরা অডিয়েন্স ক্রিয়েট করা ট্রাই করি এবং অডিয়েন্স দেওয়া ট্রাই করি এবং সেই অডিয়েন্সগুলো যদি আপনি আপনার হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে যদি আপনি যদি অ্যাড ম্যানেজার থেকে আপনি যদি অডিয়েন্সের জায়গা জানেন, অডিয়েন্স থেকে আপনি যদি ওভারল্যাপের একটা অপশন আছে সেখানে আপনি 2টা অডিয়েন্সের একটা তফাৎ করতে পারবেন। যদি আপনি 2টা অডিয়েন্স বা 3টা অডিয়েন্স দেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ডিফারেন্সিয়েশন করতে পারবেন যে কোন অডিয়েন্সটা কত পার্সেন্ট বা কত শতাংশ বা কত জোন আসলে অডিয়েন্সটাকে আসলে কি ওভারল্যাপ হয়েছে। সো মাল্টিপল ক্যাম্পেইন করলে যেটা হতে পারে সেটা হলো যে পুরো অডিয়েন্স ওভারল্যাপ হতে পারে। এবং ওভারল্যাপ বিষয়টা এমন যে আপনার সেম একটা অডিয়েন্স, সেম কন্টেন্ট বা ডিফারেন্ট কন্টেন্ট হইতে পারে, সেম একটা অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটা সেম একটা অডিয়েন্সের উপর বারে যাচ্ছে, যার ফলে যেটা হতে পারে আপনার সিপিএমটা বাড়তে পারে এবং আপনার একটা কন্টেন্টই যদি আপনার একটা অডিয়েন্সের কাছে বারে পৌঁছে বা রিচ করে সেক্ষেত্রে ইন্টারাকশনের যে ইন্টারাক্ট করার যে একটা বিষয় সেক্ষেত্রে এটা কিন্তু কমিয়ে আসে এবং সেই জায়গাতে আসলে ফেসবুক হয়তো ইমপ্রেশন অনেক বেশি পাচ্ছে বা ক্লিক পাচ্ছে, সেক্ষেত্রে ইমপ্রেশন চান্স পাওয়ারটা বেশি সম্ভাবনা রয়েছে ক্লিকেতে, কারণ একটা অ্যাড বারে যখন কারো সামনে যায় সেক্ষেত্রে আমরা আসলে সেটাকে ইন্টারাক্ট করতে চাই না। এই দিক থেকে আপনার হচ্ছে প্রথমত আপনি যদি মাল্টিপল ক্যাম্পেইন লঞ্চ করেন কম বাজেটে, প্রথমত আপনাকে যেটা হবে সেটা হচ্ছে যে বাজেটটাকে আপনার হচ্ছে ওয়েস্টে চলে যাবে। পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে অডিয়েন্স ওভারল্যাপ হয়। অর্থাৎ মাল্টিপল ক্যাম্পেইন করলে আমাদের দেখা গেছে যে অডিয়েন্স ওভারল্যাপটা সবসময় হয়ে থাকে এবং আমরা যখন অনেক বড় বাজেটে ক্যাম্পেইনগুলো লঞ্চ করি সেক্ষেত্রে অডিয়েন্স ওভারল্যাপ হলেও কোনো প্রবলেম হয় না, কারণ একটা অডিয়েন্সকে আমরা বেশি অ্যাড দেখালেও সেক্ষেত্রে দেখা গেছে তার অ্যাট্রাকশনটাও পাওয়া যায় এবং সেক্ষেত্রে ডিফারেন্ট কন্টেন্টের অবশ্য প্রয়োজন হয়। সো এই কারণে আমরা এখানে একটা ক্যাম্পেইন রাখার যেহেতু আমাদের বাজেট কম, একটা ক্যাম্পেইন রাখা হয়েছে এবং এটা হচ্ছে তার ওয়ান অফ দ্য কারণ হতে পারে। পাশাপাশি আমরা যেটা রাখছি সেটা হচ্ছে বাজেট ফ্রেগমেন্ট হওয়া। আমি যেটা বলতেছিলাম যে যেহেতু আমাদের বাজেট কম সেক্ষেত্রে আমাদের কী করতে মাল্টিপল ক্যাম্পেইন লঞ্চ করে একটা ক্যাম্পেইন রাখতে হবে যেন বাজেটটাকে আমাদের ভেঙে না যায়। অর্থাৎ মাল্টিপল ক্যাম্পেইনে বাজেটটাকে ধরেন আপনার $10 আছে, $10 আপনি যদি $3 করেও দেন সেক্ষেত্রে কিন্তু আসলে বাজেটটাকে কী হচ্ছে ফ্রেগমেন্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বাজেটটা ফ্রেগমেন্ট হওয়ার ফলে যেটা হবে একটা কিন্তু আসলে অপটিমাইজ ঠিকঠাক হবে না। এরপরে যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে মাল্টিপল ক্যাম্পেইন অপটিমাইজেশন। এক্ষেত্রে কিন্তু একটা কনভার্সন স্লো হয়ে যায় এবং কনভার্সনটা কিন্তু লেটলি আসে। যেটা হয় যে আপনি যখন মাল্টিপল ক্যাম্পেইন লঞ্চ করতেছেন সেখানে আপনি যে কনভার্সন আনতে যাচ্ছেন এবং ওই জায়গাতে যদি বাজেটটা যদি কম থাকে ওই প্রপার ক্যাম্পেইনটা পুরো ক্যাম্পেইনে কিন্তু আসলে অপটিমাইজেশন হতে পারবে না, যার ফলে যেটা দেখা যাবে যে কনভার্সনটা কম চলে আসবে। এরপরে আসা হচ্ছে মাল্টিপল ক্যাম্পেইনের ক্ষেত্রে লো স্পেন্ড করবে। অর্থাৎ যেটা হয় যে আপনি যখন একটা ক্যাম্পেইনে বা মাল্টিপল ক্যাম্পেইন করছেন এবং সেখানে যে বাজেটটা কম দিচ্ছেন, এরপরে যেটা হবে
ওই ক্যাম্পেইনটা বাজেট যেহেতু কম পাচ্ছে, তার ফলে যেটা হবে যে অডিয়েন্স খুঁজতে ও প্রপার একটা স্পেন্ড করতে পারবে না, এবং লো স্পেন্ডে ও অ্যালগোরিদম কিন্তু আসলে কনফিউজড হয়ে যাবে। যেটা হবে যে যেহেতু বাজেটটা কম পেয়েছে এবং সে বেশি অডিয়েন্সের কাছে রিচ করতে পারেনি, এর ফলে যেটা হবে যে পুরো অ্যালগোরিদমটা আসলে সে বুঝতে পারবে না এবং কনফিউজড হয়ে যাবে যে আসলে ওই ক্যাম্পেইন স্পেসিফিক ওই ক্যাম্পেইনটার আসলে অ্যাকচুয়াল অডিয়েন্সটাকে বা উইনিং অডিয়েন্সটাকে। এরপরে যদি আমরা একটু আসি মাল্টিপল ক্যাম্পেইন লিমিটেড বাজেট দ্রুত ব্রান আউট হয়। সো এরপরে যদি আসি মাল্টিপল ক্যাম্পেইন লিমিটেড বাজেট দ্রুত আসলে বার্ন আউট হয়ে যাও। সো সেম বিষয়টাই চলে আসতেছে যে যখন আপনার হচ্ছে মাল্টিপল ক্যাম্পেইন থাকবে এবং বাজেট কম থাকবে, সেক্ষেত্রে বাজেটটা যেহেতু আসলে ওই ক্যাম্পেইনের তুলনায় বাজেটটা খুবই কম, যার ফলে দ্রুত বাজেটটা আসলে বার্ন আউট হবে এবং আপনার আসলে প্রপার যে রেজাল্ট এটা কিন্তু আপনি পাবেন না। সো এটা ছিল হচ্ছে যদি আপনার কম বাজেট থাকে, কম বাজেটে আপনার মাল্টিপল আসলে ক্যাম্পেইন কেন করবেন না, এটা তার একটা সিগন্যাল আমি ট্রাই করছি। এরপরে যদি একটু আসি কম বাজেট আপনার সিঙ্গেল ক্যাম্পেইন কেন আসলে করা উচিত এবং করলে আসলে কী কী ধরনের আপনি বেনিফিটটা পেতে পারেন। সো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সিঙ্গেল ক্যাম্পেইন যদি আপনি করেন, প্রথমত অডিয়েন্স ওভারল্যাপ কমে আসবে। আপনি যখন মাল্টিপল ক্যাম্পেইন করবেন না, সিঙ্গেল একটা ক্যাম্পেইন করবেন, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স যেহেতু একটাই থাকবে বা একটা ক্যাম্পেইনের ভিতরে 2-3টা আপনার অডিয়েন্স থাকতে পারে, সেক্ষেত্রে ওভারল্যাপ হওয়ার চান্সটা খুবই কম থাকে। এবং হলেও দেখা গেছে যে যেখানে আপনার হচ্ছে 3টা অ্যাডসেট যদি আপনি ইউজ করেন বা 2টা অ্যাডসেট ইউজ করেন, ডিফারেন্ট অডিয়েন্স একটা ক্যাম্পেইনের ভিতরে আসলে ফেসবুক তার অ্যালগরিদম খুব ভালোভাবে ধরতে পারে যে কোন অডিয়েন্সকে আসলে সে রিচ করতেছে, এটা বুঝতে পারে। এবং এর ফলে যেটা হয় যে অপ্রয়োজনীয় আসলে সিপিএমটা অর্থাৎ সিপিএমটা হাই হওয়ার যে প্রবণতা, এটা কিন্তু আসলে কমে আসে। এরপর সে বাজেট আসলে ভাগ হয় না, অর্থাৎ আপনি যখন মাল্টিপল ক্যাম্পেইন করতেছেন এবং কম বাজেট দিচ্ছেন, সে কিন্তু আসলে কী হচ্ছে বাজেটটা ভাগ হয়ে যাচ্ছে এবং এফিশিয়েন্টলি আসলে কি হচ্ছে না, বাজেটটা কিন্তু আসলে ওয়েস্ট হচ্ছে না, ওই এফিশিয়েন্টলি বাজেটটা আসলে কাজে লাগতেছে সিঙ্গেল একটা ক্যাম্পেইনে। এরপর সে মেটার স্ট্রং সিগন্যাল পায়। যখন আপনি কম বাজেট দিচ্ছেন এবং একটা সিঙ্গেল ক্যাম্পেইন করতেছেন এবং সেখানে আপনি প্রপার অডিয়েন্স দেওয়া ট্রাই করতেছেন, সেক্ষেত্রে যেটা হয় যে কম বাজেটের মাধ্যমেও একটা যেহেতু সিঙ্গেল ক্যাম্পেইন, সে ভালো একটা সিগন্যাল পায় এবং আপনার যে প্রপার অডিয়েন্স, এই অডিয়েন্সটা খুঁজে বের করতে তার জন্য ইজি হয়। কম বাজেটে ভালো ফল পাওয়া সম্ভব। একটা সিঙ্গেল ক্যাম্পেইন আপনি যখন ধরেন আপনার $10 বাজেট আছে, সো আপনি বাজেটটা যখন মাল্টিপল ক্যাম্পেইনে দিচ্ছেন, সেক্ষেত্রে বাজেটটা আসলে বেশি ডিস্ট্রিবিউট হচ্ছে। আপনি যখন একটা সিঙ্গেল অ্যাড সেটে বাজেটটা দিচ্ছেন বা ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিচ্ছেন, তখন ওই পুরো ক্যাম্পেইনটা সে অপটিমাইজ হচ্ছে। এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে আপনি কম বাজেটটা ভালো একটা রেজাল্ট পাওয়ার আসলে সম্ভাবনা তৈরি হয়। এরপর সে উইনিং ক্রিয়েটিভ পর্যাপ্ত কিন্তু বাজেট পায়। আপনি যখন একটা ক্যাম্পেইন করবেন এবং সেখানে একটা অ্যাডসেট থাকতে পারে, 2টা অ্যাডসেট থাকতে পারে এবং মাল্টিপল যদি আপনার হচ্ছে ক্রিয়েটিভ থাকে, সেক্ষেত্রে যেটা হয় যে ওই জায়গা থেকে স্পেসিফিক একটা ক্রিয়েটিভ বা 2টি ক্রিয়েটিভ উইন করে এবং সে মেটার তার যে মেশিন লার্নিং আছে, এটা বিভিন্ন জায়গায় আসলে আপনার কন্টেন্টগুলোকে রিচ করায়। এরপরে থেকে প্রপার বাজেটটা পাওয়ার ফলে যেটা হয় উইনি একটা ক্রিয়েটিভ সেখান থেকে বেরিয়ে আসে। তো এটা ছিল যে কেন আমরা একটা কম বাজেটে সিঙ্গেল একটাই ক্যাম্পেইন করব। যদি কম বাজেটে মাল্টিপল ক্যাম্পেইনে কী ধরনের প্রবলেম হতে পারে, পাশাপাশি সিঙ্গেল একটা ক্যাম্পেইন করে কী কী ধরনের আমাদের বেনিফিটটা হতে পারে। ওকে, এরপরে আসি যে সিঙ্গেল ওয়ান ক্যাম্পেইন করলে অ্যাডসেট কতগুলো হবে। আমরা দেখানো ট্রাই করছি যে এখানে অ্যাডসেট হবে যে মাল্টিপল। এখন মাল্টিপল বলতে আসলে কতটা বোঝাতে যাচ্ছি, আমার রেকমেন্ডেশন থাকবে যদি মাল্টিপল আসলে আপনি অ্যাডসেট দিতে চান, তাহলে আপনি সর্বোচ্চ আসলে রেকমেন্ডেড থাকবে হচ্ছে 3টা দিতে, যেহেতু আপনার বাজেটটা কম। সেক্ষেত্রে এক্ষেত্রে যদি আপনি মাল্টিপল অ্যাডসেট দেন এবং মাল্টিপল আসলে অডিয়েন্স এখানে দেওয়ার ট্রাই করেন, সেক্ষেত্রে পর্যাপ্ত একটা বাজেট আগে এবং হিউজ পরিমাণ অডিয়েন্স দিলে এখানে একটা পর্যাপ্ত বাজেটের বিষয় চলে আসে, যে বাজেটটা হয়তো আপনার ক্যাম্পেইনে নাই। এ কারণে আপনাকে ট্রাই করতে হবে আপনি রেকমেন্ডে 3টা অ্যাডসেট করতে পারেন এবং 3টা ডিফারেন্ট অডিয়েন্স দিতে পারেন, যারা আপনার পটেনশিয়াল আসলে অডিয়েন্স হইতে পারে। অথবা আপনার যদি আসলে কাস্টম অডিয়েন্স বা লুকালাইক অডিয়েন্স করার আসলে অপশন না থাকে, অর্থাৎ আপনার যদি কাস্টম অডিয়েন্স না থাকে, তার এগেনস্টে আপনি লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন না। সো আপনার সেভ অডিয়েন্স দিয়ে আপনি এখানে কাজটা করতে পারেন। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারি, আমরা 3টা অ্যাড সেটে আমরা প্রথমত সেভ অডিয়েন্স রাখতে পারি, কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক। এখন সেভ অডিয়েন্সের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বেসিক একটা টার্গেটিং করা হয়, যেটা আমরা আসলে প্রথমে একটা সেভ অডিয়েন্স তৈরি করার সময় করে থাকি। এখানে বেসিক টার্গেটিং করে আপনাদের কাস্টম অডিয়েন্স যদি থাকে, সেটাকে আপনি কী করে সাজেশন আকারে দিতে পারেন। সেকেন্ডে আপনি যে কাস্টম অডিয়েন্স রয়েছে
সেগুলো দিয়ে আপনি একটা তৈরি করতে পারেন। এবং এখানে ট্রাই করবেন লুকালাইক কোনো অডিয়েন্স না ঢোকাতে। লুকালাইক অডিয়েন্সে ঢোকাতে তার অডিয়েন্সটা অনেক ব্রড হবে এবং আপনি বুঝতে পারবেন না যে আপনার কাস্টমার অডিয়েন্স আসলে এক্স্যাক্টলি কাজ করতেছে বা করতেছে না। সেক্ষেত্রে আপনার যদি ল্যান্ডিং পেজ হয়ে থাকে তাহলে আপনি ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ভিউ, পাশাপাশি এটার সাথে আপনি ন্যারো ডাউন করে যারা ধরেন আপনার ওয়েবসাইটে 50 to 70% স্ক্রল করছে, অথবা ধরেন হচ্ছে 20 থেকে 30 সেকেন্ড থাকছে, ওয়েট করছে সেখানে এবং পুরা ওয়েবসাইটে আসলে ঘোরাফেরা করা ট্রাই করছে, তো তাদেরকে আপনি রাখতে পারেন এখানে তিনটা লেয়ারিং করে আপনি এটাকে রাখতে পারেন। অথবা আপনি যেটা করছেন, আপনার যদি আপনার হচ্ছে ফুল বায়ার জার্নি ক্রিয়েট করার একটা অপশন থাকে, অর্থাৎ আপনার যদি ফুল একটা ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনি যারা চেক আউট করছে অথবা যারা অ্যাড টু কার্ট করে রাখছে, সো তাদেরকে আপনি টার্গেট করে আপনার কাস্টমার অডিয়েন্সকে কাজে লাগাতে পারেন। এরপরে চলে আসতেছে হচ্ছে লুকালাইক অডিয়েন্স। লুকালাইক অডিয়েন্সের ক্ষেত্রে আমি আপনাদের বলবো অ্যাড টু কার্ট, চেক আউট এবং পারচেস, এই তিনটা বিষয়কে নিয়ে কাজ করতে যদি আপনার পর্যাপ্ত ডেটা থাকে। অর্থাৎ আমি বলতেছি না আসলে আপনি ওয়েবসাইট যারা ভিজিট করছে তাদের আপনি টার্গেট করতে পারবেন না, তবে ওয়েবসাইট যারা ভিজিট করছে এবং তারা অ্যাড টু কার্ট এবং চেক আউট এবং পারচেস করছে এই অডিয়েন্সগুলোর মধ্যে আসলে একটু তফাৎ আছে। কারণ হচ্ছে যারা ল্যান্ডিং পেজে ভিউ করছে বা আপনার ওয়েবসাইটে ভিউ করছে এবং যারা অ্যাড টু কার্ট করছে তাদের মধ্যে আসলে হিউজ একটা ডিফারেন্স আছে। সো লুকালাইক আমি আপনাকে রেকমেন্ড করি, যদি আপনি 3টা অ্যাডসেটে কাজ করেন সেক্ষেত্রে আপনি এই 3টে অডিয়েন্স নিয়ে আপনি কাজ করতে পারেন। এবং বাজেট এখানে আপনার অবশ্যই একটু পর্যাপ্ত পরিমাণে একটা বাজেট লাগবে, মিনিমাম এখানে $10 থেকে $15 আপনার একটা বাজেট যদি আপনি এখানে সেট করতে পারেন তাহলে আশা করি এই পুরো ফর্মুলাটা ভালো কাজ করবে। এক্ষেত্রে যদি আপনার বাজেট আরও কম থাকে আমি আপনাকে বলবো যে কোনো একটা স্পেসিফিক একটা অথবা 2টা অডিয়েন্স নিয়ে এখানে কাজ করতে। এরপরে চলে আসতেছে হচ্ছে আমাদের হচ্ছে মাল্টিপল অ্যাড। এখন মাল্টিপল অ্যাড বলে কতগুলো অ্যাডের কথা বলতেছি। সো এটা যদি আমরা দেখি এক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যে 3 থেকে 5টা আপনার মাল্টিপল অ্যাড হবে। এবং বাজেট যদি আপনার এখানে যদি বাজেটের শিফটিং হয় এবং বাজেট যদি কম থাকে সেক্ষেত্রে আমি বলবো যে এটা মিনিমাম 3টাতে রাখতে। এবং 3টাতে বা 5টাতে আপনি যেটাতে রাখেন না করেন কী ধরনের অডিয়েন্স আপনি এখানে বা কন্টেন্ট আপনি দিতে পারেন। প্রথমত ইউজিসি কন্টেন্ট দিতে পারেন, ইউজার জেনারেটেড কন্টেন্ট, প্রবলেম সলভিং দিতে পারেন, অফার রিলেটেড, সোশ্যাল গ্রুপ। এখানে আমি কয়েকটা রাখার ট্রাই করছি আর কি, প্রায় 8টা। সো এখান থেকে আপনি ফানেল ওয়াইজ ডিফারেন্সিয়েট করা ট্রাই করবেন এবং ডাইভার্সিটি রাখা ট্রাই করবেন। এখানে আপনি ইউজিসি দিতে পারেন, প্রবলেম সলভিং দিতে পারেন, একটা অফার রিলেটেড দিতে পারেন, সোশ্যাল গ্রুপ। যদি আপনি 4টাও ইউজ করেন অথবা টেস্টিমোনিয়াল, এগুলো যদি আপনি দিতে পারেন তাহলে যেটা হবে এখানে একটা ফানেল তৈরি হয়ে যাবে। এবং মেটার যে লাস্ট আপডেট এবং তাদের যে রিকমেন্ডেশন, তারা বলে যে আপনার হচ্ছে মাল্টিপল হচ্ছে কন্টেন্ট দিতে এবং প্রত্যেকটা কন্টেন্ট যেন একটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয়। সেটা হুক থেকে শুরু করে সব কিছু হতে পারে ডিফারেন্ট হলে যেটা হয়, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল ডিফারেন্ট অ্যাঙ্গেল আসলে কন্টেন্টগুলো দিলে কোন অডিয়েন্সের সামনে আসলে কোন একটা দেখানো উচিত এটা তার মেটার এআই যে মেশিন লার্নিং রয়েছে এটা ও ডিসাইড করে নেবে। সো আমার রেকমেন্ডে থাকবে এখান থেকে মিনিমাম আপনি 3টা এবং ম্যাক্সিমাম আপনি 5টা এখানে অ্যাড দেবেন যদি আপনার বাজেটটা লিমিটেড থাকে, অর্থাৎ অল্প যদি বাজেট থাকে। সো এই হচ্ছে ওভারঅল হচ্ছে আপনার যদি কম বাজেট থাকে তাহলে আপনি কিভাবে আপনার ক্যাম্পেইন স্ট্রাকচারটা আসলে সাজাবেন, ছোট্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্স। এবং আশা করি আপনারা যদি ইমপ্লিমেন্ট করেন ভালো একটা আসলে রেজাল্ট আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। সো এই ছিল ঈদকে সামনে রেখে কম বাজেট কীভাবে একটা উইনিং একটা স্ট্রাকচার আসলে তৈরি করবেন বা ইমপ্লিমেন্ট করবেন। সো আশা করি ভিডিওটা আপনি অনেক হেল্পফুল হয়েছেন। যদি এই ধরনের ভিডিও আপনি আরও পেতে চান সেক্ষেত্রে যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার, এবং যদি আপনি ফেসবুকে দেখে থাকেন ফলো করে পাশে থাকতে পারেন। এই ধরনের নতুন ভিডিও আনা ট্রাই করব। এবং এই ভিডিওতে আসলে কোনো ধরনের যদি আপনি প্রবলেম ফেস করে থাকেন আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমি ইনবক্স করতে পারেন। আশা করি আমি আপনাকে আমার এন্ড থেকে আসলে সর্বোচ্চ হেল্প করব যে আপনার স্পেসিফিক যে প্রবলেমটা সেই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।